শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, হাওড়াতে ভুয়ো ভোটারের ছড়াছড়ি। হাওড়া উত্তর বিধানসভার বুথে ভূত। 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে মৃত ভোটার তালিকায় 45 মৃত ভোটারের নাম তালিকায় ভূত ছাড়াও পেতনি ডাইনি ও তৃণমূলকে যোগ তুলে খোঁচা বিজেপির। পাল্টা কমিশনকে দোষারোপ তৃণমূল বিধায়কের। হাওড়াতে ভুয়ো ভোটারের ছড়াছড়ি। হাওড়া উত্তর বিধানসভার বুথে ভূত অর্থাৎ মৃত ভোটার। আর এই মৃত ভোটারের ছেলে এবং তার আত্মীয় ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। কাউন্সিলর জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ, উনি নেই তো ভোটার লিস্টের নাম কেন থাকবে? এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন, আর ওই 9 या 10 সালে মারা গেছেন। ভোটার লিস্টে নাম আছে, সংগ্রাম সিংয়ে গিয়ে তো ভোট দিচ্ছে না, ওর বিহাফে অন্য লোক ছাপা ভোট হতে পারে। যে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও তো সবসময় দেখছে, ওর দায়িত্ব ওরাও দায়িত্ব এটা হচ্ছে কি এই লোকটাকে ভোটার লিস্টে বাদ করা। মানে সব মিলিজুলি সরকার আছে। সরাসরি কথা বলবো প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, হাওড়া উত্তর বিধানসভার বুথের ঠিক কি ছবি তোমার কাছে ধরা পড়ছে? বুথে কত মৃত ভোটার, কত ভুতুরে ভোটার, কি জানতে পারছো? প্রত্যেকটা দিন যে খবর আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে আমাদেরকে, যে প্রান্তেই তাকানো যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে ভোটার তালিকায় ভুরি ভুরি ভুতুরে ভোটার রয়েছে। আমরা হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়ার উত্তর বিধানসভার বুথে ভূত, যেখানে আমরা দেখালাম এই ভুতুরে ভোটারের ছেলে এবং আত্মীয় কি বলছেন আপনাদেরকে শোনালাম, এবং আপনাদেরকে শোনাবো বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনা এবং তৃণমূলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে। লোকদের উপরে প্রভাব রাখে, তাদের কন্ট্রোলেই এসডিও বিডিওরা আছে, তারা ভোটার লিস্টে সঞ্চালন করে। একটা লোকের একই ভোটার লিস্টে 3 বার নাম আছে, সে দায় কে নেবে? বাংলাদেশ থেকে লোক ঢুকছে, বর্ডারে আসছে, টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করছে, সেই আধার কার্ড দেখে ভোটার কার্ড তৈরি করে নিচ্ছে। এসআইআর প্রয়োজন আছে, ব্যাপক আকারে এসআইআর করার দরকার, যাতে এই যে অসঙ্গতি আছে ভোটার লিস্টে সেটা দূর করা হোক। 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে মৃত ভোটার তালিকায় রয়েছে 45 মৃত ভোটারের নাম, অর্থাৎ এই মৃত ভোটারদের নাম একদম জল করছে। তালিকায় ভূত ছাড়াও পেতনি ডাইনিও রয়েছে, এমনটাই কিন্তু খোঁচা বিজেপির। পাল্টা কমিশনকে দোষারোপ তৃণমূল বিধায়কের। তৃণমূল বিধায়ক কমিশনকে দোষারোপ করছে, কিন্তু যখনই এই ধরনের এই যে ভুতুরে ভোটারদের নাম এখনো জল করছে, পরিবারের তরফ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে আমরা তো প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের তরফ থেকে কেন নাম কাটা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক তিনি পাল্টা কমিশনকে দোষারোপ করছে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, হাওড়া উত্তর বিধানসভা বুথ, সেখানে দেখা যাচ্ছে একদম ভুতুরে ভোটারের রমরমা, কি ছবি চোখে পড়ছে তোমার? একেবারে আমি তোমাকে দেখাবো যে এইটা হচ্ছে 13 নম্বর ওয়ার্ডের যে বিল্ডিংগুলো রয়েছে, এখানেই রয়েছে প্রায় 40 জনের অধিক মৃত ভোটার, এবং তারাই কিন্তু এইখানেই তারা বসবাস করতো। কেউ 20 বছর আগে, কেউ 22 বছর আগে, কেউ 15 বছর আগে এই মৃত ভোটারের লিস্ট পাওয়া যায়। তবে এই লিস্ট নিয়ে বিজেপি সরব হয়েছে, কারণ যেটা জানা যাচ্ছে এই মৃত ভোটারের সংখ্যা, যেহেতু এই এলাকায় যেহেতু একটু ঘিঞ্জি এলাকা এবং প্রচুর বাড়ি রয়েছে, এবং সেই প্রচুর বাড়ি যেহেতু পুরনো মানুষ যারা ভোটার লিস্ট থেকে মারা গেছেন, এবং ভোটার লিস্ট থেকে যেটা এখন সংশোধন করা হচ্ছে, যেহেতু এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট যেহেতু চিহ্নিত করা হচ্ছে, সেই কারণে কিন্তু এই রকম এলাকাতে দেখা যাচ্ছে, ঘনবসতি এলাকাতে, সেই এলাকাতে কিন্তু একেবারে প্রায় ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই সকল যে বিল্ডিংগুলো রয়েছে, এই সকল বিল্ডিংয়ের মধ্যেই প্রায় ভুতুরে ভোটার লুকিয়ে রয়েছে, এবং যেখানে জানা যাচ্ছে যে কারি ভোটার যেহেতু 20 বছর, 22 বছর, 15 বছর আগেও এই এলাকা থেকে
থেকে বেশ কিছু মানুষ মারা গেছে এবং সেই মারা যাওয়ার ফলেতে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে যে 40 থেকে 45 জন ভুতুড়ে ভোটার পাওয়া গেছে এবং এই ভুতুড়ে ভোটারের সংখ্যা আরও বেশি হতে পারে এরকমটাই জানানো যাচ্ছে। এবং যেটা ভোটার লিস্ট দেখে যেটা জানা যাচ্ছিল যে এই ভোটার লিস্টে প্রায় সংশোধন করেও কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা বিএলওর কাছে যে নথি জমা পড়েছিল সেই নথি থেকে এখনো পর্যন্ত বাদ দেওয়া হয়নি। তার ফলে তো একটা যে ভোটার লিস্টের মধ্যে কারচুপি চলছে এবং ভোট লিস্টে যেন কোথাও তৃণমূল সরকারের যে ভোট কেন্দ্র ভোট পাচ্ছে তারা কিন্তু এই ভুতুড়ে ভোটার নিয়েই কিন্তু ভোট পাচ্ছে। তার থেকে একটা চাঞ্চল্যকর বিষয় বলবো যে এক ব্যক্তির নামে 3টি নাম রয়েছে। একটা ব্যক্তি নেহা সিং, তার নামে 3টে ভোটার কার্ড রয়েছে, একটা আধার কার্ড দিয়ে ভোটার কার্ড, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ভোটার কার্ড, একটা কালার ছবি দিয়ে ভোটার কার্ড। তাই কি করে এই এলাকাতে একেবারে উত্তর হাওড়া এই 13 নম্বর ওয়ার্ডে এলাকায় এই রকম ভাবে দেখা যাচ্ছে একাধিক ভোটার রয়েছে এবং সেই ভুতুড়ে ভোটার কিন্তু তারা ভোট দিতে আসছে, ভোটের সময় আসেন, তারা ভোট দেন আবার চলে যান। সেই ভোটেতেই কিন্তু এই তৃণমূল সরকার জিতে আসছে। যদি কোথাও ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কারণ যদি এই ভোট যদি না পায় তাহলে কিন্তু তারা আর ভোটের আসনে গদিতে ফিরতে পারবে না, সেই ভয় করছে তৃণমূলের এক অংশ। তো এখানেই যে এই সমস্ত ভুতুড়ে ভোটারদের নাম কেন কাটা হচ্ছে না আপাতত ধন্যবাদ তোমাকে। 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে মৃত ভোটার তালিকায় 45 মৃত ভোটারের নাম। তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী কি বলছেন শোনাই আপনাদের। সম্পূর্ণ কাজটা নির্বাচন কমিশনের, বাড়ির লোক জানিয়েছি কিনা জানি না, কিন্তু আমাদের যারা বিএলএ বসে সেই বিএলএরা বারবার করে এই ভোটার লিস্টে যারা মৃত, আপনি 35 বলছেন, তখন হয়তো 35টা ভোটার মৃত ছিল না, যে কজন ছিল তাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করে মৃত ব্যক্তির নাম কাটতে দিয়েছে। আমি তো বলছি 218 বুথ নাম্বার হচ্ছে কিংস রোড, পীতাম্বর ব্যানার্জি লেন, ঠিক আছে? তা আমি বলছি নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক, নির্বাচন কমিশনের কাছে আমরা প্রার্থনা করছি, জানাচ্ছি এটা। এবং তার সাথে সাথে বহু মানুষ যারা এলাকার বাইরে থাকে চলে গেছে, 10 বছর 12 বছর তালা মরচে পড়ে গেছে, ভাড়া দিয়ে চলছে, সেই ভোটারগুলো বারবার করে দেখা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।